নমস্কার বন্ধুরা, আমি শিল্পী ইউনিক শিল্পীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে সিম চচ্চড়ি। তো শীতকালে তো সিমটা খুব অ্যাভেলেবেল এবং খেতেও খুব ভালো আর এবং উপকারী একটা সবজি। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে একটি বলে আমি 400 গ্রাম সিম নিয়ে নিয়েছি। দেখো টাটকা ফ্রেশ সিম। তো এই সিমটাকে আমি এইভাবে কেটে নিয়েছি মাঝখানে ফালি ফালি করে নিয়ে। আর এখানে নিয়ে নিয়েছি দেখো একটা বড় সাইজের গোটা রসুন থেতো করে নিয়েছি। আর এখানে 10-12টা কাঁচা লঙ্কা আর এখানে আছে একগুচ্ছ ধনেপাতা। তো রসুন আর লঙ্কা আর ধনেপাতা তোমাদের পরিমাণ অনুযায়ী আর একটু কমিয়ে দেবে। আমার এখানে সিমটা 400 গ্রাম বেশি আছে, ওই জন্য আমি সব বেশি বেশি করে নিয়েছি। আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, 5 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। তেলটাও একটু বেশিই নিয়েছি। তো এইসব চচ্চড়িতে তেল দিলে একটু ভালো লাগে খেতে। আর এখানে ফোড়ন দিয়ে দিলাম দেখো 1 টিস্পুন কালো জিরে আর গোটা রসুন থেতো করা। তো রসুনটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি যে সিমগুলো কেটে রেখেছিলাম সেই সিমগুলো আমি দিয়ে দেবো। তো দেখো রসুনটা মোটামুটি প্রায় লাল হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে সিমগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। তো সিমগুলো দিয়ে আমি একটুখানি নেড়ে নেবো 5 মিনিট। তো 5 মিনিট পর আমি এর মধ্যে আমি নুন অ্যাড করব। তো সিমটা 5 মিনিট আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নুন অ্যাড করছি। 1/2 টেবিল স্পুন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি 5-7 মিনিট মতো ঢেকে রাখবো, গ্যাস কমিয়ে ঢেকে রাখবো। আর এদিকে দেখো আমি একটি মিক্সের বাটিতে আমি ধনেপাতা আর যে লঙ্কাগুলো নিয়েছিলাম সেইগুলো আমি একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। তো লঙ্কা আর ধনেপাতাটা ওইদিকে পেস্ট হয়ে গেছে। আর এদিকে দেখো 5-7 মিনিট পর আবার ফিরে আসলাম। সিমটাকে দেখো একটু নাড়া দিয়ে নিচ্ছি। সিমটা মোটামুটি প্রায় নুন দেওয়া তো প্রায় সেদ্ধ হয়ে গেছে 70%। তারপরে আবার নাড়াচাড়া দিতে দিতে আরও সেদ্ধ হয়ে আসবে। তো এইভাবে আমি নাড়াচাড়া দিয়ে নেবো আর ঢাকছি না এখন। আর এখন এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো হলুদ। এখানে আমি 1 টিস্পুন হলুদ অ্যাড করেছি, খুব বেশি হলুদ আমি দেইনি। সিমের মধ্যে বেশি হলুদ দিলে কালচে কালার হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। তো এখানে আমি 1 টিস্পুন হলুদ দিয়েছি। হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি 3 মিনিট মতো। তো নাড়াচাড়া করে নিই। আর এদিকে দেখো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে যে মিক্সার মেশিনে ধনেপাতা আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার ভালো করে কষিয়ে নেব। আর বাটিতে মিক্সার মেশিনের বাটিতে ধোয়া একটু জল এর মধ্যে আমি দিয়ে দেবো, তাহলে সিমটা আরেকটু সেদ্ধ হয়ে নেবে। তো দেখো বাটি ধোয়া জল আবার একটু দিয়ে নিলাম। এবার আরেকটু আমি চেপে দেবো, চেপে রাখবো 5 মিনিট মতো। তারপরে আবার আসছি 5 মিনিট পরে। তো দেখো 5 মিনিট পর চলে এসেছি, সিমটা প্রায় আমার সেদ্ধ হয়েই গেছে মোটামুটি। আর একটু লবণ চেক করে নেবো। তো আমার একটুখানি লবণ কম মনে হলো, তার একটু দিয়ে নিলাম। তোমরা রান্না করার আগে একটু লবণটা চেক করে নেবে ঠিকঠাক আছে কিনা। আর এই দেখো সিমের মধ্যে যে রস ঝোল ভাবটা ছিল সেটা কেটে যাবে, কেটে গেলেই আমার সিম চচ্চড়ি রেডি। দেখো রসগুলো সব মরে গেছে। আর নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন চিনি। তো চিনিটা অবশ্যই দিতে হবে, চিনিটা না দিলে সিম চচ্চড়িটা খেতে অত ভালো লাগবে না। তো চিনিটা দিতেই হবে, তোমাদের প্রয়োজন অনুযায়ী চিনিটা দেবে। তো আমি যেরকম খাই সেরকমই চিনিটা দিয়েছি। তো আমার রেডি সিম চচ্চড়ি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো সিম চচ্চড়ি। তো চলো আজকের রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটির পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে। টাটা।